বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই বান্দা আমার উপর তাওয়াক্কুল করে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য বাবা বিপদে পড়ছেন, টেনশনের কোনো কারণ নাই। ব্যবসার মধ্যে লস হয়েছে, টেনশনের কোনো কারণ নাই। অসুস্থ হয়েছেন, টেনশনের কোনো কারণ নাই। সন্তান খারাপ হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। অভাবে পড়ছেন, টেনশনের কোনো কারণ নাই। কন্যা সন্তানের বিবাহ হয় না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, অনেকের সন্তান হয় না, বিবাহের পর অনেকের সন্তান হয় না, টেনশনের কোনো কারণ নাই। অনেকের কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, টেনশনের কোনো কারণ নাই। অনেকের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আর আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি পালাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে বলছেন আপনার উপর তাওয়াক্কুল করতে, সব কিছুর ভরসা আপনার উপর করলাম, আপনি আমাদের সকল সমস্যা সমাধান করে দেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বরের বোন এই কথা বলার পর ফেরাউন বলার কষ্ট, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে আমার রাজদরবার পর্যন্ত নিয়ে আসো। ওই মহিলাটাকে হযরত মুসা পয়গম্বরের আম্মা, আল্লাহ তাআলা যে বলছেন ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররু আইনুকা ওয়ালা তাহজান, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরাইয়া দেব, টেনশন করবা না, চিন্তা করবা না। অনেকের সন্তান মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, অনেকের বোন মারা গেছে। এই বাবা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হবেন না, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এক আল্লাহ তাআলার দরবার আছে, মসজিদের মধ্যে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করার পর সূরা ইখলাস পাঠ করার পর, সূরা ফাতিহা পড়ার পর তাদের জন্য ইসারে জবাব করে দেন, জান্নাত দান করবেন কি? আওয়াজ করে বলেন কি? হযরত মুসা পয়গম্বরের মুখ চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, ফেরাউন বলছে আপনাকে রাজ দরবারে যাওয়ার জন্য। হযরত মুসা পয়গম্বরের মা ধীরে 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 রাজ পর্যন্ত চলে আসলেন। আবার হযরত মুসা পয়গম্বরের মায়ের কোলের মধ্যে হযরত মুসাকে উঠাইয়া দিল। হযরত মুসা পয়গম্বরের মায়ের বুক থেকে দুধ পান করতে শুরু করলো। সাথে সাথে হযরত মুসা পয়গম্বরের কান্না থেমে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, या इलाही तू मेरा गफ्फार है, हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनद शजो हजर, या इलाही मी कुनद अर्दु समा, या इलाही मी कुनद जवाहरा। आवाज করে বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে যা ওয়াদা করেন আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন। এই জন্য বাবা দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার বুকে আল্লাহ হযরত মুসা পয়গম্বরকে নবী বানাইয়া যখন বড় করলেন, হযরত মুসা পয়গম্বরের উম্মত আর আমাগো নবীর উম্মত, 2 উম্মতের মধ্যে আবার দ্বন্দ্ব লাগছে। আমাগো নবীর উম্মত ডাক দিয়া বলে আমাগো নবী উত্তম, আর মুসা নবীর উম্মত ডাক দিয়া বলে আমাগো মুসা নবী উত্তম। এই 2 দলের মধ্যে আবার দ্বন্দ্ব। এই বাবা দ্বন্দ্ব করা ভালো না, দ্বন্দ্ব করা, মারামারি কাটাকাটি করা ভালো না।
আজকাল একদল আরেক দলকে দেখতে পারে না, এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না, এক সমাজ আর এক সমাজকে দেখতে পারে না, বাবা পুত্রকে দেখতে পারে না, পিতা পুত্রকে দেখতে পারে না, পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না, এক অটোওয়ালা আরেক অটোওয়ালাকে দেখতে পারে না, এক সিএনজিওয়ালা আরেক সিএনজিওয়ালাকে দেখতে পারে না, এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না। এমন অবস্থা আজকাল আমাদের সমাজে আছে না নাই? করে বলেন আছে না না? হযরত মুসা পয়গম্বরের উম্মত আর আমাগো নবীর উম্মত, দুই দলের মধ্যে দ্বন্দ্ব। এবার দুই দলের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কারণে আমাগো নবীর উম্মতের অন্তরের মধ্যে নবীজির মহব্বত ভালোবাসা আছে। এই জন্য আমাগো নবীর উম্মত হযরত মুসা পয়গম্বরের উম্মত ইহুদিকে ঠুস করে ঠাস করে একটা ঘুষা মেরে দিচ্ছে। ঘুষা যে মারছে, এবার মুসা নবীর উম্মত চুস করে মুসলমানের হাত ধরে কইতেছে, তোমাকে নবীর কাছে যামু, তোমাকে নবী এই বিচার করবো, তুমি আমার কেন মানো? নবীদের কাছে যাওয়ার পর ইহুদি আবার নবীকে ডাক দেয়া বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার উম্মত আমাকে ঘুষা মারছে, আমি বলছি আমাগো মুসা নবী উত্তম, আর আপনার উম্মত বলছে আপনি উত্তম। এই কথা বলতে দেরি, আপনার উম্মত আমাকে ঘুষা মারতে দেরি হয় নাই। ওগো পয়গম্বর, আপনার কাছে বিচার নিয়ে আসলাম। এমন নেতার কাছে বিচার নিয়ে গেছে যেই নেতার কাছে ঘুষ লাগে না, দুই নম্বরই নাই, যেই নেতার কাছে কোনো ঘুষ লাগে না, সুদ লাগে না, এমন একজন নেতার কাছে গেছে যেই নেতার কাছে কোনো প্রকারের বাটপারি নাই, সিটারি নাই। এমন নেতা পৃথিবীর বুকে আর কেউ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী আবার উম্মতকে ডাক দেয়া বলে, উম্মত আমার, আল্লাহ বিয়া উম্মত রে, তুমি কি জানো না আমরা নবীরা হইলাম পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে মর্যাদার কোনো লড়াই নাই। আজকে মার্কানিয়া একদল আরেক দলকে পিটাপিটি করে, একদল আরেক দলকে সরাসরি গুলি করে, একজন আরেক দলকে পিটাইয়া মাইরা ফালায়। আজকে নেতা হওয়ার জন্য, আজকে নেত্রীকে পাশ করানোর জন্য একদল আরেক দলের মধ্যে মারামারি, পিটাপিটি, হানাহানি, খুন খারাপি আছে না নাই? অথচ মুসলমান মুসলমানদেরকে মারে। ইসলাম শরীয়তের মধ্যে এটা কোনো বিধান নাই, সম্পূর্ণ হারাম। আজকে যারা দল করো, আজকে যারা মার্কা নিয়া, আজকে যারা মার্কায় পাস করার জন্য, আজকে যারা একদল আরেক দলকে হত্যা করো, আজকে যারা একদল আরেক দলকে মাইরা ফালাও, তোমরা কিন্তু আজও ভালো কাজ করো না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বরের উম্মত এবং আমাগো নবীর উম্মত, দুই উম্মতকে নবী আমার ডাক দেয়া বলে, আল আম্বিয়া উমাকুল আল্লাহ, আমরা নবীরা পরস্পর হইলাম ভাই ভাই, আমাদের মধ্যে মর্যাদার কোনো লড়াই নাই। কেন তুমি তোমার ভাইকে ঘুষা মারলা? কেন তুমি তোমার ভাইকে ঘুষা মারলা? নবী আমার ডাক দেয়া বলে, উম্মত, আমার ভাই মুসার কত দাম, কত দাম, কত দাম জানুনি? তুমি তো জানো না আমার ভাই মুসার কত দাম, কত দাম। হযরত ইসরাফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিলকে সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য আদেশ করবি, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। হযরত ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার লাগাইয়া দেবে। প্রথম ফুৎকার দেওয়ার পর পৃথিবীর সব কিছু বেহুশ হয়ে যাবে। সব কিছু বেহুশ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার যখন সিংহার মধ্যে ফুৎকার মারবি, আমার নবী ডাক দেয়া বলে, উম্মত আমার ভাই মুসা সমস্ত দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার
আমি কবর থেকে সর্বপ্রথম দাঁড়ায়া যাব। আমি মুহাম্মদের কবরটা সর্বপ্রথম ফেটে যাবে হাসরের ময়দানে। কবর থেকে সর্বপ্রথম আমি উঠার পর কাল কিয়ামতের ময়দানে আমি তাকায়া দেখব আমার ভাই মুসা আল্লাহ তাআলার আরশে আজিমের পায়া ধরে দাঁড়ায় আছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।